ইজা সাররাত হাসানাতুকা, যখন তোমার এই ভালো কাজগুলা দিলের মধ্যে আনন্দ সৃষ্টি করবে। ফজরের নামাজ পড়তে পারছো, দিলের মধ্যে বড় আনন্দ, মনটা বড় ভালো। আমি নামাজ পড়ছি, আমি আল্লাহ তাআলার হক আদায় করতে পারলাম। মনের মধ্যে একটা কেমন যেন ফ্রেশনেস, একটা আনন্দ অনুভব হয়। আর এই ভালো কাজ করতে পাইরা যদি আনন্দিত হওয়া যায়, আল্লাহর রাসূল বলে দেয়, আমার উম্মত শোনো, তুমি গ্যারান্টি নিয়ে নাও, তুমি হইলা মুমিন। তুমি হইলা মুমিন যদি ভালো কাজ করার পর দিল সায়দে না আমি ভালো কাজ করছি, মনটা বড় আনন্দিত, ভালো লাগে, তাইলে মুমিন। ওয়াইজা সাআত সাইয়্যাতুকা, যখন কোনো খারাপ কাজ হয়ে যায়, যখন কোনো মন্দ কাজ হয়ে যায়, যখন কোনো গুনার কাজ হয়ে যায়, তখন দিলের মধ্যে বেচैन সৃষ্টি হয়ে যায়। বড় খারাপ লাগা কাজ করি, নিজের ভিতরে অস্থিরতা তৈরি হয়ে যায়। আমি আল্লাহর দেওয়া নাজ নেয়ামত ভোগ কইরা, আল্লাহর জমিনে বসবাস কইরা আল্লাহর বিধানের লঙ্ঘন করলাম, দিলের মধ্যে কেমন যেন একটা চোট, দিলের মধ্যে কেমন যেন একটা ব্যথা অনুভব করে। সাথে সাথে বান্দা আল্লাহ তাআলার হুকুমের দিকে ফিরে আসে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে তওবা করে নেয়। আল্লাহর রাসূল জানিয়ে দেয়, তোমার ভিতরে ঈমান আছে, তুমি হইলা প্রকৃত মুমিন। মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا، خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. وقال النبي صلى الله عليه وسلم: من تواضع لله رفعه الله
أو كما قال النبي عليه الصلاة والسلام شكل محبة الشدر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله सूरज ने दिया अपने शुआओ कोई पैगाम सूरज ने दिया अपने शुआओ कोई पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাহের ন্যায় এই জুমাহের দিনেও জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আগে আগে এসে দ্বীনের কিছু কথা শুনবার সুযোগ করে দিলেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে হাজারো রকমের মাখলুকাত সৃষ্টি করেছেন। একটা পরিসংখ্যান বলে 18,000। আসলে সংখ্যাটা কি পরিমাণ এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে, দুনিয়ার কেউ জানে না। যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব মাখলুকাতের মধ্যে 3 শ্রেণী সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। এক হলো জিন, আরেকটা হইল ফেরেশতা, আরেক শ্রেণী হইল মানুষ। জিন যাদেরকে আল্লাহ তাআলা আগুন দিয়ে তৈরি করেছেন, আর ফেরেশতা যাদেরকে আল্লাহ তাআলা নূর দিয়ে তৈরি করেছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি দামি করে বানিয়েছেন মানুষকে, আর মানুষকে বানিয়েছেন আল্লাহ তাআলা মাটি দিয়ে। মাটি দিয়ে বানানোর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে আগুনের তৈরি জিন
নূরের তৈরি ফেরেশতা এই দুই সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা দিয়েছেন। আবার মানুষের মধ্যে অনেক ক্যাটাগরি আছে। সারা পৃথিবীর সব মানুষ আল্লাহর কাছে দামি না। মানুষের মধ্যে দুই শ্রেণী, এক হলো যারা ঈমানদার আর এক হলো যারা বেঈমান, বেদিন। বেদিন বেঈমান তাদের কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে সারা পৃথিবীর সব ঈমানদারের দাম আছে। ঈমানদারের মধ্য থেকে আবার উম্মতের উলামায়ে কেরাম যারা, আহলে হক যারা, তাদের দাম আল্লাহ তাআলা সাধারণ মুসলমানের উপর বাড়িয়ে দিয়েছেন। আবার সব মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন এক শ্রেণীকে, তারা হলো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবীগণ। নবীদের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হলো আমার আপনার নবী সরকারে দো আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা দাম বাড়িয়ে দিয়েছেন। তার মানে বুঝলাম সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দাম হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দাম সবচেয়ে বেশি। আবার সেই নবীজি জানিয়ে দেয়, উম্মত, এই যে পৃথিবী তোমরা দেখো, এই পৃথিবীর মধ্যে মানুষ কিন্তু দুই ধরনের হয়ে থাকে। এক হইল উৎকৃষ্ট মানুষ, আরেক শ্রেণী হইল নিকৃষ্ট মানুষ। দুই শ্রেণীর মানুষ। আল্লাহ তাআলার কাছে সব মানুষের দাম একরকম না। যারা নিকৃষ্ট তাদের দাম আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ নাই। যারা উৎকৃষ্ট কেবলমাত্র তাদেরই দাম আল্লাহ তাআলার কাছে রয়েছে, কেবলমাত্র তাদের। তো উৎকৃষ্ট মানুষ আর নিকৃষ্ট মানুষ কিভাবে চিনব? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها رب العالمين জানে দুনিয়ার মানুষ শোনো, সব মানুষের দাম আমি রব্বুল আলামিনের কাছে সমান না। কিছু মানুষের দাম রব্বুল আলামিনের কাছে বেশি, আবার কিছু মানুষের দাম বিন্দু পরিমাণ আমার কাছে নাই। আমি তো মানুষ বানিয়েছি প্রায় সকলকে বুঝার ক্ষমতা দিয়েছি, কিন্তু সব মানুষ দিনের বুঝটা বুঝে না। নিজের জিনিসটা যেরকম বুঝে, নিজের জায়গা জমিনের পেশ যেরকম বুঝে, দিন ও ইসলামের জিনিসটা এরকম বুঝে না। অনেক মানুষ তো এমন আছে দিনের ক্ষেত্রে আসলে কেমন যেন বেবুঝ হয়ে যায়, দিনের জিনিস বুঝতে চায় না, অঙ্ক থাকতে চায়। কারণ এরা আবার সুন্দর যুক্তি জানে, না যাই না ভুল করলে কোনো পাপ নাই, এরকম বলেনি? বলে না যাই না ভুল করলে পাপ নাই, বুঝতে চায় না। অথচ পয়গম্বরে দু আলম জানিয়ে দেয়, উম্মত শোনো, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। তোমরা যারা আছো, তোমাদের মধ্যে তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে দ্বীনের সঠিক জ্ঞান যেন তোমরা সকলে অর্জন করো। দ্বীনের সঠিক জ্ঞান, বেসিক যে নলেজ, এই নলেজটা আমাদের সকলকেই অর্জন করা লাগবে, সকলকেই জানা লাগবে। নামাজ যেরকম ফরজ, নামাজের বিধানগুলো, নামাজের মাসলা মাসাইলগুলো জ্ঞান অর্জন করা, নামাজের মাসলা মাসাইল ইলম হাসিল করাও সব উম্মতের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তুমি নামাজ পড়বা, নামাজের আগে নামাজের মধ্যে কি পড়বা জ্ঞান অর্জন করে নাও। কয়েকটা সূরা ভালোভাবে মুখস্থ করে নাও। এই কয়েকটা সূরা মুখস্থ করা তোমার উপরে ফরজ। এই ফরজ করেছেন কে?
আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার কাছে ভালো মানুষের দাম, যাদের হৃদয় আছে, হৃদয় দিয়ে যারা অনুধাবন করতে পারে, ভালো জিনিসটা যারা নিজের ভিতরে অর্জন করতে পারে, তাদের দাম কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। যারা নিজের জীবন, নিজের এই শরীর দ্বারা, নিজের কর্ম দ্বারা ভালো ভালো জিনিসগুলাকে অনুধাবন করতে পারে না, তাদের দাম আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ না, বরং তাদেরকে আল্লাহ তাআলা কঠিন করে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। এরা হলো চতুষ্পদ জন্তুর মতন, এরা হলো গরু ছাগলের মতন। দুনিয়ার মধ্যে কেমন যেন খায় দায় ফুর্তি করে, ঘুমায়, ঘুম থেকে ওঠে, হাজত সারে, আর কোনো কাজ করে না। দুনিয়া করতে করতে দুনিয়ার দিকে সময় দেয়। আমি রব্বুল আলামিনের দরবারে যে একদিন তাদের আশা লাগবে, কিয়ামতের ময়দানে একদিন দ্বন্দ্বয়মান হওয়া লাগবে, সেই ফিকির তাদের দিলের মধ্যে না, সেই ফিকির দিল অর্জন করে না। আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় দিলের মধ্যে পয়দা করে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি করবি, আল্লাহ তাআলার ভয় পয়দা কইরা গুনাহ থেকে নিজেকে বাঁচাইবে, নিজের ভিতরের ঈমানটাকে সুন্দর করবে, মজবুত করবি, ওই লোকগুলার জন্য ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। জান্নাত পাওয়ার জন্য উদ্দেশ্য, জান্নাত পাওয়ার কারণ একটাই, সেটা হলো নিজের দিলকে পরিশুদ্ধ করা। যারা করতে পারবে তারাই জান্নাত পাবে, না হয় কোনো সুযোগ নেই। আজকাল আমাদের জ্বর মাপার থার্মোমিটার আছে, আমাদের কারো যদি প্রেশার হয়, প্রেশার মাপার যন্ত্র পাওয়া যায়। যাদের ডায়াবেটিস, ঘুম থেকে ওঠার পর খালি পেটে একবার মাপে, ভরা পেটে আরেকবার মাপে, যেন ডায়াবেটিস বেড়েও না যায়, কমেও না যায়, মাপার যন্ত্র আছে। কিন্তু আমি আপনি সবাই ইমানদার দাবি করি, আমাদের কারো কাছে ইমান মাপার কোনো যন্ত্র নাই, ইমান মাপতে পারি না। ইমান কোন হালতে আছে, আমার ভিতরে ইমান কই কেজি আছে নাকি শূন্য আছে, আমরা কেউ জানি না। যার কারণে দেখা যায় যেই মানুষটা নিকৃষ্ট, খারাপ কাজ করে, নামাজ পড়ে না, আল্লাহর বিধানগুলা মানে না, ওই লোকটাও নিজেকে পাক্কা ইমানদার দাবি করে, ঠিক কি না? বলে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান বড় পাক্কা, এরকম দাবি করার মানুষের অভাব নাই। নামাজ রোজা না করলেও তাদের ইমান মজবুত, ইমান পাক্কা। অথচ আল্লাহ রাসূল জানায়া দেন, ও আমার উম্মত শোনো, ইদা সাররাত হাসানাতুকা ওয়া ইদা সাআত সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তুমি যখন ভালো কাজ করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজের মৌসুমে হজ করবা, আল্লাহ তাআলার ঘর জিয়ারত করবা, বেশি বেশি মসজিদে সময় লাগাইবা, আর এই ভালো কাজ করার পর যখন ইজা সাররাত হাসানাতুকা, যখন তোমার এই ভালো কাজগুলা দিলের মধ্যে আনন্দ সৃষ্টি করবে, ফজরের নামাজ পড়তে পারছো, দিলের মধ্যে বড় আনন্দ, মনটা বড় ভালো, আমি নামাজ পড়ছি, আমি আল্লাহ তাআলার হক আদায় করতে পারলাম, মনের মধ্যে একটা কেমন যেন ফ্রেশনেস, একটা আনন্দ অনুভব হয়। আর এই ভালো কাজ করতে পাইরা যদি আনন্দিত হওয়া যায়, আল্লাহর রাসূল বলে দেয়, আমার উম্মত শোনো, তুমি গ্যারান্টি নিয়ে নাও, তুমি হইলা মুমিন, তুমি হইলা মুমিন। যদি ভালো কাজ করার পর দিল সায়দে না, আমি ভালো কাজ করছি, মনটা বড় আনন্দিত, ভালো লাগে, তাইলে মুমিন। ওয়াইজা সাআত সাইয়্যাতুকা, যখন কোনো খারাপ কাজ হয়ে যায়, যখন কোনো মন্দ কাজ হয়ে যায়, যখন কোনো গুনার কাজ হয়ে যায়, তখন দিলের মধ্যে বেচैन সৃষ্টি হয়ে যায়।
বড় খারাপ লাগা কাজ করি, নিজের ভিতরে অস্থিরতা তৈরি হয়ে যায়। আমি আল্লাহর দেওয়া নাজ নেয়ামত ভোগ কইরা, আল্লাহর জমিনে বসবাস কইরা আল্লাহর বিধানের লঙ্ঘন করলাম। দিলের মধ্যে কেমন যেন একটা চোট, দিলের মধ্যে কেমন যেন একটা ব্যথা অনুভব করে। সাথে সাথে বান্দা আল্লাহ তাআলার হুকুমের দিকে ফিরে আসে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে তওবা করে নেয়। আল্লাহর রাসূল জানিয়ে দেয়, তোমার ভিতরে ঈমান আছে, তুমি হইলা প্রকৃত মুমিন। খারাপ কাজ হবে, হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা মানুষ, আমরা কোনো ফেরেশতা না। ফেরেশতারা তারা খারাপ কাজ, গুনাহ কাজ করতেই পারে না, তাদের দ্বারা কোনো গুনাহ হয় না। গুনাহ কি জিনিস তারা বুঝেই না। আরেক শ্রেণী হলো জিন, তারা গুনাহ করার পরেও গাউরামি করে, তওবা করে না। গুনাহ হয়ে যাওয়ার পরে ইস্তেগফার করে না, তওবা করে না, গুনাহর প্রতি গাউরামি করে, বলে করছি তো কি হইছে। ফেরেশতাও আল্লাহর কাছে দামি না, জিন তারাও আল্লাহর কাছে দামি না। কিন্তু মানুষ গুনাহ হবে, হয়ে যাবে, হওয়ার পর গুনাহ থেকে তওবা করবে, ফিরে আসবে, যার কারণেই তাদের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ তাআলার কাছে কেন বেশি দামি? মানুষ দামি এই জন্য, তার ভুল হবে, হওয়াটাই স্বাভাবিক, তবে ভুলের উপর ইস্তেকামত থাকবে না। গুনাহ করার পর গুনার মধ্যে সে অটল থাকবে না, এটা বলবে না আমি গুনাহ করছি তো কি হয়েছে, বরং না না গুনাহ হয়ে গেছে, তওবা করে ফেলবে। যদি তওবা করতে পারো, আল্লাহ রাসূল জানে এদের উম্মত যখন ভোর রাত্রে দুনিয়ার সব মানুষগুলা ঘুমায়া যায়, দুনিয়ার সব পশু পাখিরা ঘুমায়, সেই সময়ে যদি তাহাজ্জুদের সময় উঠা তোমার গুনার কথা স্মরণ কইরা রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছাইরা দিয়া কান্না করতে পারো, আমার রব জানে দেরিগুলা দুনিয়ার সব মানুষ ঘুমায়, তুই গুনার কারণে আর ঘুমাইতে পারস না, গুনার বেশি তোকে ঘুমাইতে দেয় না। তুই উঠা যখন আমার দরবারে কান্নাকাটি করতেছ, তোমার চোখের পানি নাকের আগা বাইয়া জমিনে পড়ার আগে আমি রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা চায় বান্দা আয়, বান্দা আয়, আমার দিকে আয়, গুনাহ ক্ষমা করতে আয়। কিন্তু আমাদের হালত, গুনাহ করছি তো কি হইছে? নামাজ নাই, রোজা নাই, ঈমান বড় মজবুত। নামাজ নাই, রোজা নাই, ইমানদারের দাবি করে গুনাহ যে তওবা করা লাগবে, এই ফিকিরটা দিলের মধ্যে তৈরি হয় না। যার কারণেই তো আল্লাহ তাআলা জানিয়ে দেয়, এমন কিছু মানুষ থাকবে যাদের দিল আছে, দিল দিয়ে অনুভব করে না, তারা হইল জগতের পশু পাখির চেয়েও খারাপ। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যে সন্তানটা নামাজ পড়ে না, বাবা হইয়া তোমার জন্য উচিত বেনামাজি সন্তানকে ঘরের মধ্যে জায়গা না দেওয়া। কারণ নামাজ হলো আল্লাহ তাআলার ইবাদত। তুমি বাবা হইয়া সন্তানকে জানাইয়া দাও, আমার রবের হুকুম তুমি পালন না করো, আমার ঘরে তোর জায়গা নাই। যারা বেনামাজি তাদেরকে জানিয়ে দেওয়া দরকার। আল্লাহ তাআলার রাসূল জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতরা শোনো, বাইনাল ঈমানি ওয়াল কুফরি ফারকুন তারকুস সালাহ। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য হইল একমাত্র নামাজ। যার কাছে নামাজ আছে সে হইল ঈমানদার, যে নামাজ পড়ে না তার ভিতরে কেমন যেন ঈমান না। আমার কথা না, রাসূলের কথা। এবার চিন্তা করেন, যে ছেলেটা উপযুক্ত হয়ে গেল, নামাজ পড়ে না, আমরা যারা উপযুক্ত হইলাম, নামাজ আমরা পড়ি না, আমার ঈমান না থাকার ঘোষণা এটা আমার না, রাসূলের। বরং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলে, যারা নামাজ পড়ে না তারা হলো মুরতাদ, তারা ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, বের হয়ে গেছে। যদি শরীয়তে ইসলাম থাকতো তাদেরকে হত্যা করার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। নামাজ কত গুরুত্বপূর্ণ। এই জন্য নামাজ নাই, রোজা নাই, ইমানদার বড়, ইমান বড় মজবুত, এই স্লোগান দেওয়া যাবে না, বরং নামাজ পড়া লাগবে, নামাজ ধরা লাগবে। নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজ পড়ার পর যদি মনটা ভালো লাগে, আলহামদুলিল্লাহ, আজকে মনটা খুব ফ্রেশ, টেনশন নাই, কোনো
হায় হুতাশ নাই, কোনো পেরেশানি নাই, পিছনে কাজ করে নামাজ, তাহলে আমাদেরকে নামাজ ধরা লাগবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে সবাই বলি আমিন। শুধু নামাজ না, যত ভালো কাজ আছে আল্লাহ তাআলা যা যা করতে বলছেন এগুলা যদি করতে পারি তাহলে ইমানদারের লক্ষণ, ইমান আনার লক্ষণ, ইমান মজবুতের লক্ষণ। আর আল্লাহ তাআলা যে জান্নাত রেখেছেন কেবলমাত্র ইমানদারদের জন্য রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাত কার জন্য রেখেছেন? ইমানদারদের জন্য, ভালো মানুষদের জন্য, যাদের দিলটা পরিষ্কার, যাদের দিলের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো প্যাসপুস নাই, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। কারণ আল্লাহ তাআলা যেরকম দুনিয়ার মধ্যে 2 শ্রেণীর মানুষ বানিয়েছেন, ভালো উৎকৃষ্ট, আবার খারাপ নিকৃষ্ট, আবার এই 2 শ্রেণীর জন্য আল্লাহ তাআলা রেখেছেন 2টা জায়গা, ভালোদের জন্য জান্নাত, খারাপদের জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা রেখেছেন। বান্দা, আমার দেওয়া নেয়ামত ভোগ করলি, আমার দেওয়া নেয়ামত তুই খাইলি, আমার দেওয়া বাতাস তুই ভোগ করলি, আমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো, সব কিছু ভোগ করলি, আমার হুকুমটা পালন করলি না। বান্দা, একবার খালি তোর চোখ 2টা বুঝুক আর তোর কবরের আগমন ঘটুক, আমি রবের পাকড়াও বড় কঠিন, তুই তখন টের পাবি। আল্লাহ তাআলা বলেন, প্রতিনিয়ত বলেন। কিন্তু আমরা ওই দিল আছে, কিন্তু দিল দিয়ে অনুধাবন করি না, বুঝি না, যার কারণে আমাদেরকে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা নিকৃষ্ট বলেছেন। এই জন্য দিল দিয়ে অনুধাবন করতে হবে। কারণ দিল ভালো হইলে আল্লাহ তাআলার কাছে বড় দাম, দিল খারাপ হইলে কোনো দাম নাই। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা আ'মালিকুম ওয়া কুলুবিকুম। বান্দারে শোন, তোদের যাদের সুন্দর চেহারা, আল্লাহ তাআলার কাছে তোদের দাম বেশি না। তোদের যাদের শরীর বড় সুঠাম, শক্তিশালী শরীর, তাদের দাম আল্লাহ তাআলার কাছে নাই। বরং যাদের দিলটা বড় সুন্দর, যাদের আমলটা বড় সুন্দর, এই লোকগুলা যদি কালো হয় তাদের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। কারণ আল্লাহ তাআলা বান্দার চেহারা দেখে না, বান্দার সম্পদ দেখে না। আল্লাহ তাআলা 2টা জিনিস দেখি, একটা হইল বান্দার কলব, আরেকটা হইল বান্দার আমল। এই 2 জিনিস যার সুন্দর হয়ে যায়, তার আর কোনো জিনিসের টেনশন নাই, কোনো জিনিসের ভয় নাই। যার কলবটা সুন্দর, যার আমলটা সুন্দর, তাকে আল্লাহ তাআলাও ভালোবাসে। আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বান্দারে যারা ঈমান আয়না কলবটা সুন্দর করছো এবং যারা নেক আমলগুলা সুন্দর করছো, নামাজগুলা সুন্দর করছো, তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ তাআলা সুখের জায়গা, শান্তির জায়গা জান্নাত রেখে দিয়েছে। জান্নাতে যাইতে হলে 2টা জিনিস, কলব সুন্দর, আরেকটা হলো আমল সুন্দর। এর বাহিরে কোনো যাওয়ার সুযোগ নাই। পয়গম্বর একজন সাহাবী ছিল যাহির বিন হারাম, উনি অনেক কালো ছিল, মদিনার বাজারে এর চেয়ে কালো আর কোনো সাহাবী ছিল না। হযরত বিলাল কালো ছিল, তার চেয়ে আরো বেশি কালো ছিল যাহির বিন হারাম। এই সাহাবী এত কালো, সাহাবীর কোনো দাম নাই সমাজের মধ্যে। সমাজের মানুষগুলা এই সাহাবীকে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখত। এই লোকটা কথা বলে গ্রহণযোগ্য হইতো না, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে তাকে বের করে দেওয়া হইতো। এই লোকটা কোনো প্রস্তাব পেশ করলে গ্রহণ করা হইতো না, তাচ্ছিল্যের ভরে এটাকে প্রত্যাখ্যান করা হইতো। যাহির বিন হারাম আল্লাহর রাসূলের সাহাবী, দিলটা বড় নরম, দিলটা বড় সুন্দর, ভালো ভালো কাজ করে। আল্লাহর রাসূল জানিয়ে দেয়, জান্নাতি কোনো মানুষ যদি দেখতে চাও, যাহিরকে দেখো, সে হলো জান্নাতি মানুষ। একদিন আল্লাহ রাসূলের এই সাহাবী মদিনার বাজারে কিছু খাবার নিয়া, তরু তরকারি নিয়া মাটির মধ্যে বৈশা বৈশা বিক্রি করতেছেন। যেমন মাঝে মাঝে বাজারে দেখা যায় কিছু মানুষ সামান্য কিছু তরকারি নিয়ে বৈশা বৈশা বিক্রি করে, ওরকম ভাবে যাহির বিন হারাম
আল্লাহর রাসূলের সাহাবী মদিনার বাজারে বিক্রি করতেছেন তরকারি। আল্লাহর রাসূল এই জাহির বিন হারামের সামন দিয়া না গিয়া পিছন দিক দিয়া গিয়া ওনাকে জড়াইয়া ধরছে। জড়াইয়া ধরার পর জাহির বিন হারাম রাসূলের সাহাবী বুঝতে বাকি নাই দুনিয়ার কেউ নাই, এটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ বন্ধু মাঝে মধ্যে বন্ধুর পিছন দিক দিয়া যায়, গিয়া চোখের মধ্যে দুইরা বলো তো আমি কে, এরকম জিজ্ঞেস করে। মাঝে মধ্যে চেহারা ঘুরাইতে পারে না, একেবারে চেহারা ধরে দুইরা বলো, পিছনে ঘুরতে পারবা না, আমি কে, আমার নামটা বলো, এরকম মাঝে মধ্যে করে। আল্লাহ রাসূল বলে দুনিয়ার মধ্যে জাহির বিন হারাম হইল আমার সবচেয়ে ভালো বন্ধু। এই বন্ধুর পিছন দিক দিয়ে গিয়া জড়াইয়া ধরছে। জাহির বিন হারাম রাসূলের সাহাবী যখন বুঝতে পারছে আমার পিছনে দুনিয়ার কোনো মানুষ না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোহবত একটু খালি সংস্পর্শ পাইলে নিজেরই বড় ধন্য মনে করত, নিজের বড় সৌভাগ্যবান মনে করত। সব সময় দিলটা বিকুল থাকতো কোন সময় রাসূলের সাথে একটু মুসাফা করব। সাহাবায়ে কেরাম খালি মুশকিল থাকতেন, সব সময় পেরেশান থাকতেন, যার কারণে রাসূলের সোহবত, রাসূলের ঘাম পাইলো তারা শরীরের মধ্যে মাখতেন। কারণ রাসূলের ঘামের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দিয়ে দিয়েছেন, মেশকে আম্বরের কি গ্রাম, তার সে হাজার কোটি গুণ বেশি গ্রাম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে এমন মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, যার কারণে সাহাবীরা মাঝে মধ্যে গিয়ে আল্লাহ রাসূলের কাছে বিভিন্ন জিনিস চাইতেন। একদিন জুমার নামাজ পড়ানোর পর নামাজ যখন শেষ করলেন, আল্লাহর রাসূল যে আবায়াটা গায়ের মধ্যে জড়াইতেন, যে জামাটা পরতেন, একজন সাহাবী আয়েশা বলে, ও আল্লাহর রাসূল, আপনার এই জামাটা আমাকে দিয়ে দেন, আমার খুব পছন্দ হয়েছে। রাসূলের এই জামা ছাড়া শরীরে আর কোনো জামা ছিল না। কিন্তু আম্মা সাইলা ফালা তানহা, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের উপর নির্দেশ ছিল, যখন কেউ কোনো জিনিস চাইবো না করতে পারবেন না, তাকে আপনি দিতে বাধ্য। আল্লাহ রাসূলের কাছে যখন সাহাবী চাইছে, ওগো পয়গম্বর আপনার সেই জামাটা আমাকে দেন, তখন রাসূল না করতে পারে না, বলে তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে জামাটা খুইলা নিয়ে আসি। এই রাসূল যখন ঘরে যায়, অন্যান্য সাহাবী সবাই মিলে ওই সাহাবীকে ধরছে, তুমি কেন রাসূলের কাছে জামাটা চাইলা? রাসূলের এই জামা ছাড়া তো তেমন কোনো জামা নাই, নবীজি এটা পয়রা জুমার নামাজ পড়াইতো, তুমি কেন চাইলা? সবাই দমকানো শুরু করছে। তখন সেই সাহাবী জবাব দেয়, আমি এইটা পয়রা বাপ সাপ দেখানোর জন্য চাই নাই, আমি এটা কেবলমাত্র চাইছি মরার পর যেন আমার কাফন হিসাবে ব্যবহার করতে পারি। মরার পর যখন কাফন হিসাবে কবর মধ্যে রাসূলের জামা আমার থাকবে, তখন আমি আল্লাহ তাআলার দরবারে হাজির হইতে পারবো। ওগো রব্বুল আলামিন, আমি তোমার রাসূলের সাহাবী ছিলাম, তোমার রাসূলকে বড় ভালোবাসছিলাম, তোমার রাসূলের জামা আমার গায়ের মধ্যে আছে, দেখো হতে পারে আল্লাহ তাআলা এর বিনিময় আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করাইয়া আমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এই জন্য সাহাবীরা উদ্গ্রীব থাকতেন কখন রাসূলের কাছ থেকে কোনো জিনিস অর্জন করা যায়। আর এই মাসালার উপর ভিত্তি করেই একটা মাসালা আছে, সেটা হলো যে মরার আগে কাফনের কাপড় প্রস্তুত রাখা জায়েজ আছে। অনেকে উমরা যায়, হজে যায়, হজের ইহরামের কাপড়টা ঘরের মধ্যে রাইখা দেয়, এটা দিয়ে আমি কাফন করব, এটা দিয়ে যেন আমাকে কাফন করাইয়া কবরে রাখা যায়, জায়েজ আছে। কবরের প্রস্তুতি গ্রহণের জন্য কবরের কাফনের কাপড় প্রস্তুত রাখা জায়েজ। কিন্তু আবার কেউ যদি এমন করে যে আমি তো কবরেই যাব, কবরটাই খুইলা রাখি না, এটা আবার জায়েজ না। কবর খুইলা রাখা, প্রস্তুত করে রাখা জায়েজ নাই। শুধুমাত্র এই সাহাবীদের আমলের থেকে, আল্লাহ রাসূলের আমল থেকে এই মাসালাটা পাওয়া যায় যে কাফনের কাপড় প্রস্তুত রাখা জায়েজ। তো বুঝাইতে চাইলাম, রাসূলের সাহাবীরা সব সময় উদ্গ্রীব থাকতেন রাসূল থেকে কোনো জিনিস হাসিল করবার। তো মদিনার মধ্যে ব্যবসায়ী জাহির বিন হারাম রাসূলের সাহাবী যখন দেখলেন রাসূল পিছন দিক দিয়ে ধরছি, তখন নিজের শরীরটাকে এলাইয়া দিলেন। পিঠটা রাসূলের বুকের সাথে মিললে কিছু ঘাম লাগবে শরীরের মধ্যে, ওই ঘামটা লাগলেও কিয়ামতের ময়দানে এর দ্বারাও নাজাতের ওসিলা হবে।
আল্লাহ রাসূল জাহিল বিন হারামকে ধরে বলতেছে মাইয়াশতারি হাযাল গোলাম, ও মদিনার মানুষরা শোনো, আমার এই গোলামটাকে কে কিনবা? তখন সাহাবী বলতেছে পয়গম্বর, আপনার গোলাম এত কালো, এত কালো, এত কালো, মদিনার বাজারে এর চেয়ে কালো আর কেউ নাই। আপনার গোলাম আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন না। আল্লাহ রাসূল জানায় দেয় রে জাহেদ, তোমার দাম দুনিয়ার মদিনার বাজারে যদিও না থাকে, তোমার চেহারা কালো, তোমার সৌন্দর্যতা নাই, কিন্তু তুমি জানিয়া লও আল্লাহ তাআলার কাছে তুমি আসমান জমিনের চেয়েও বড় দামি। সুবহানাল্লাহ। এই দাম কেবলমাত্র দিল ভালো থাকার কারণে হয়েছে, এই দাম কেবলমাত্র ঈমান ভালো থাকার কারণে হয়েছে, এই দাম কেবলমাত্র নেক আমল সুন্দর হওয়ার কারণে হয়েছে। এই জন্য আল্লাহর রাসূল জানিয়ে দেয় ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। ও উম্মতরা শোনো, আল্লাহ তাআলা তোমার চেহারার দিকে তাকায় না, তোমার সম্পদের দিকে তাকায় না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বরং আল্লাহ তাআলা তোমার অন্তর আর তোমার আমলের দিকে তাকায়। যার কারণে তোমার অন্তরটা সুন্দর করো, তোমার নেক আমলগুলোকে সুন্দর করো। এই দুই জিনিস সুন্দর হয়ে গেলে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। তাইলে আমরা আজকের এই জুমা থেকে এই প্রতিজ্ঞা করতে পারি, আমার ঈমানটার পাশাপাশি আমার দিলটাকে সুন্দর করব, দিলটাকে পরিশুদ্ধ করব, ভালো রাখবো, আর নেক আমল যেটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ সুন্দরভাবে করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ পারা যাবে না, তবে 5 ওয়াক্ত নামাজ ছাইরা না দইরা। এখানে এমনও মানুষ আছে যারা ফজর পড়ে না, আজকে জুমার নামাজ ঠিকই পড়তে নাই। এখানে যত ওয়াজ আমরা করি সব ওয়াজ নফলের পর্যায়ে পড়ে, ফরজ ঠিক রাখার পরে আপনি ফজরে পড়েন না, ফরজে ঠিক রাখেন না, আপনি যতই ওয়াজ শোনেন কোনো লাভ হবে না। এই জন্য আসুন আমরা 5 বেলা নামাজ, 5 ওয়াক্ত নামাজ হক আদায় করে পড়ি। আশা করা যায় এই নামাজগুলার উসিলা কইরা আল্লাহ তাআলা আমার আপনার জন্য জাহান্নাম হারাম করবে, জান্নাতের মেহমান বানায় দেবে। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বে? সবাই হাত তুলি। কারা কারা পড়বে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই